আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুসলমান ভাই আহলে বায়তে চাহনেওয়ালা যিনারা আছেন তেনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। কারণ আমার কাছে এক ভাই একটা মোবাইলে লিখিত প্রশ্ন বলা যেতে পারে জানতে চেয়েছে, এটা সমস্যার সমাধান করতে চেয়েছে। আমি উনি কি লিখেছে সেটা বলি, তারপরে তার জবাব দেব। আসসালামু আলাইকুম সিরাজ ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা ইনশাল্লাহ সকলে ভালো আছি। আপনার এপিসোড আমরা দেখি, আপনার বক্তব্য আমাদের খুব ভালো লাগে। তাই ভাইজান আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, দয়া করে বলবেন। আমরা বুঝতে পারছি না, যদি আপনি বুঝতে পারেন বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ। তো প্রশ্নটা কি বলছে, কিছু কিছু মাওলানা জামানাতে রয়েছে, যে সমস্ত মাওলানা যে মসজিদে যাচ্ছে সেই রকম রূপ ধারণ করছে। কোথাও বলছে মহরম করা যাবে না, আবার কোথাও অন্য মসজিদে গিয়ে বলছে মহরম করা যাবে। এখানে একরকম কথা, ওখানে একরকম কথা, এখানে একটা বয়ান তো অন্য জায়গাতে অন্য বয়ান, এখানে একরকম আওয়াজ ওখানে একরকম আওয়াজ। আসল এই রহস্যটা আমরা ধরতে পারছি না। যদি আপনি বুঝেন তাহলে বুঝিয়ে বলবেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আপনার নামটা দেননি। আপনি যদি আহলে বায়তের চাহনেওয়ালা হয়ে থাকেন, নিশ্চয় আমি আহলে বায়তের চাহনেওয়ালা। এই প্রশ্নের সুন্দর জবাব আর উত্তর আমার কাছে আছে। আপনাদের যদি আহলে বায়তের শানের মধ্যে কোনো কিছু প্রশ্ন জানার থাকে আপনি আমাকে ফোন করবেন, বিশেষভাবে আহলে বায়ত পাকের জন্য। প্রথম কথা হচ্ছে, কোথাও মহরম করতে বলছে, কোথাও মহরম মানা করছে। কোথাও বলছে আগুন মাতম হারাম, জিজির মাতম হারাম, তাজিয়া হারাম, আবার কোথাও বলছে করো। এর কারণটা কি ভালো করে বুঝবেন আপনারা। এর আসল কারণ হচ্ছে জিনার বুকের ভিতরে মাওলা আলীর শান ভরা আছে, মহাব্বত ভরা আছে, মাওলা হোসেনের মহাব্বত ভরা আছে। সেই মহাব্বতের জন্য বুক চাবড়াচ্ছে, বুকে ব্লেড মারছে, পিঠে ব্লেড মারছে মহাব্বতের সাথে, কিন্তু তাদের ব্যথা কষ্ট হয় না। কারণ একটাই, কারণটা হচ্ছে মাওলার আশিক আছে, মাওলার মহাব্বত তার বুকে ভিতরে আছে, যার জন্য তার বুকে ব্যথা হয় না। আর যার ভিতরে মাওলা আলীর, মাওলা হাসানের, হোসেনের তথা আহলে বাইয়াতের মহাব্বত নাই, তাদের বুকে ব্যথা লাগে। তাদের বুকের ভিতরে আছে মোনাফেক, কাফের, মাবিয়া ভরা আছে তাদের ভিতরে, যে মাওলা আলীর সঙ্গে জং করেছিল, মাওলা হুসেনের সঙ্গে সুলাহ করেছিল। তাদেরকে যারা ফলো করে চলে, ওই মাবিয়াকে যারা ফলো করে চলে, তারা মহরম মানা করবে। কারণ তারা হচ্ছে মাবিয়ার পিল্লা, তারা মুনাফেক রাস্তায় চলছে। যিনারা আহলে বায়াতের দামান ধরে আছেন থাকুন, নিশ্চয়ই আখেরাতে আল্লাহ পাক তাদেরকে সাফায়াত করবেন। মাওলা ইমাম পাক তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, তিনাদেরকে নিয়ে জান্নাতে মাওলা হাসান, হোসেন, খাতুনের জান্নাত প্রবেশ করাবেন। এবং ওনাদের আকিদার মতো নামাজ রোজা যেমন ইসলামের যেটুকু আছে ওনাদের মতে, ওনারা যেমনভাবে বলেছেন, যেমনভাবে করেছেন আপনারা করে থাকুন। এটা গেল একটা পার্ট। 2 নম্বর পার্টটা শুনে নিন। একটা গ্রামে একটা মৌলানা তার 2টো ছাত্রকে নিয়ে মেহফিলে গিয়েছে, মিলাদে গিয়েছে একজনের বাড়ি। সেখানে মিলাদ মেহফিল করার পরে বহু কিছু বললেন, বহু জ্ঞানের কথা বললেন। এখনকার মৌলানাদের বেশিরভাগ দেখবেন শুধুমাত্র মা বোনেদের চরিত্র নিয়ে কথা বলে, যদিও অতটা বলা ঠিক নয়। এরকম বেশ কিছু মৌলানার বক্তব্য আমি শুনছি। হাদিস কোরআনের কথাটা একটু সরিয়ে দিয়ে যত মহিলাদের কথাবার্তা, আদব কায়দা, কে বিয়ে বাড়ি, কে মরা বাড়ি, কাঁদা কাটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বয়ান করছে। যাই হোক, তাহলে সেই মৌলানা সাহেব সেই 2টো ছাত্রকে নিয়ে সেই বাড়িতে মিলাদ শরীফ করার পরে, সমস্ত কিছু বয়ান করার পরে উনি বলছেন
আপনারা সকলে শুনে রাখুন, আমি কোনো মহিলাদের কাপড়ের বিছানা ব্যবহার করি না। সবাই শুনেছে, বাড়ির মালিক শুনেছে। তারপরে মিলাদ যখন শেষ হয়ে যাওয়ার পর সেই ব্যক্তি সেই মৌলানাকে আর মৌলানার দুটো চেলা যে ছিল সেই চেলা দুটোকে খাওয়া দাওয়া করার পরে দুটো বড় মাদুর এবং 3টে বালিশ দিয়ে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিয়ে তাদেরকে আরাম করতে দিয়েছে। খুব ভালো কথা। সকাল হয়েছে, চা খেয়ে পয়সা পাতি হিসাব বাকি করে চলে গেছে। মাস 5-6 পর ওই গ্রামেই আর একজনের বাড়িতে মেহফিলের দাওয়াত দিতে গেছে সেই মৌলানাকে। সেই মৌলানাকে গিয়ে বলছে, মৌলানা সাহেব, আমার বাড়িতে একটা মিলাদ আছে, এই মিলাদে অতি অবশ্যই আপনাকে যেতে হবে। কিন্তু সে মৌলানা অন্য একটা গ্রামে মিলাদ পড়ার জন্য বয়না করে ফেলেছে, সেখানে সে যাবে। তখন সেই মৌলানা বলছে, ভাই আমি তো যেতে পারবো না, আমাকে অন্য গ্রামে যেতে হবে। তো কি উপায় তাহলে? তখন মৌলানা বললে, আমার ছেলে দুটো এখন অনেক ভালো হাদিস কোরআনের আলোর জ্ঞান বলতে পারে, এনারা গেলে আপনার সুন্দরভাবে মিলাদ পড়ে দিবে, আপনার মা বাবাকে জান্নাতে ভরে দিবে, আপনি নিশ্চিন্তে থাকুন। টাকা পয়সার সোয়াদা হয়েছে, এই পয়সা এর হাতে দিয়ে দেবে। ছেলে দুটো যথারীতি সেই সময় সেই টাইমে মিলাদের মধ্যে হাজির হয়ে গেছে। সমস্ত হাদিস কোরআনের কথা বলার পর বাচ্চা দুটো বলছে, সেই মৌলানার চেলা দুটো বলছে, আমাদের কোনো মহিলার কাপড়ের বিছানা আমাদের দেবেন না। আমরা মহিলারা যে সমস্ত কাপড় ব্যবহার করে সেই সমস্ত কাপড় যদি আমাদের সেই ধরনের বিছানা কাপড় যাতে লেগে আছে সেই কাপড়ের বিছানা দেবে না। কিন্তু সাধারণত ভাই আমাদের লেপে টেপে মহিলাদের শাড়ি কাপড় দিয়ে অনেক সময় কভার টভার করা হয়। যাই হোক, এগুলো সেই মৌলানার বাচ্চারা নেবে না। যাই হোক, মিলাদ শেষ পরে তাদেরকে খাওয়া দাওয়া করার পরে তাদেরকে 2টি মাদুর 2টি বালিশ, একটা মাদুর 2টো বালিশ দিয়ে তাদেরকে দিয়ে দিয়েছে। আর পাশে যে ব্যক্তিটা বাড়িতে মিলাদ পড়ছিল সে একটা বড় মোটা লেপ, একটা বালিশ, একটা মাদুর নিয়ে পাশাপাশি শুয়ে আছে। দরজাটা একটু খোলা আছে। প্রচণ্ড হারে যখন ঠান্ডা হাওয়া ঘরের ভিতর দিয়ে ঢুকতে লেগেছে, এদেরকে তো বিছানা দেবে না। তো এরা দুজনকে জড়িয়ে ধরে ঠান্ডাতে আর থাকতে পারছে না। তখন কি করছে, ওই বাড়িওয়ালার লেপের ভিতর দিয়ে ঢুকতে চাইছে। বাড়িওয়ালা তখন বলছে, এই তোমরা ভুল করছো, তোমরা তো হাদিস কোরআনের আলোতে বলে দিলে মহিলাদের কাপড়ের বিছানা ব্যবহার করি না, অতএব তোমরা আমার লেপের মধ্যে ঢুকবে না। ছেলে দুটো কি করবে? ছেলে দুটো তখন নিরুপায়ে কষ্টের সাথে, বহুত ঠান্ডা, কনকনে ঠান্ডা, কষ্টের সাথে রাতটা কষ্ট করে পার করে ফজর হতে না হতেই টাকা পয়সা তো নেওয়া দূরের কথা, সোজা বেরিয়ে চলে গিয়েছে কাউকে কিছু না বলে। গিয়ে কাকে ধরেছে? তার ওস্তাদকে। ওস্তাদ, কীরকম মিলাদ শোনালে, কীরকম শিক্ষা দিলে, কীরকম ট্রেনিং দিলে, তুমি মিলাদে যে কথাগুলো বলেছিলে লাস্ট শেষে আমরা সেই কথাটাই বলেছি, মেয়ে ছেলের কাপড়ের বিছানা দেবেন না। অতএব আমাদের কোনো বিছানাপত্র দেয়নি, ঠান্ডাতে আমরা তো মরার মতো অবস্থা, কষ্ট করে আপনার কাছে এসছি। তো আপনি যা হাদিস শেখাচ্ছেন আমাদের, এতে করে তো আমরা কোন দিন কোন জায়গাতে গিয়ে মারা যাব, এর উপায়? তখন সেই সর্দার বলছে, হায় হায় হায়, যে তোমরা ভুল করেছো। আমি যখন হাদিসটা বলেছিলাম তখন ছিল গ্রীষ্মের দিন, যার জন্য আমি বলেছিলাম মহিলাদের কাপড়ের বিছানা আমি ব্যবহার করি না। আর এখন আছে শীতের দিন, তোমাদের বলতে হতো আমরা মহিলা কাপড়ের বিছানাপত্র ব্যবহার করি। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারছেন জামানার মৌলানা কিরকম। শীতের হাদিস আলাদা, গ্রীষ্মের হাদিস আলাদা, বর্ষার হাদিস আলাদা, এ মসজিদের হাদিস আলাদা, ও মসজিদে গেলে হাদিস আলাদা, এ গ্রামে মহরম করো, ওই গ্রামে মহরম করো না। এইভাবে নিজেদের জীবিকা অর্জন করার জন্য ইমানের আর ভয় করে না, ইমানের ভয় দেখানো হয় কিন্তু তারা করে না। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, আপনারা যখন
যখন ওই মাদ্রাসাতে যান, আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য একটা মিলাদ করব, কুলখানি করব, ওরা এখন প্রায় বলতে শুনি বাড়িতে কিছু করার দরকার নাই, মাদ্রাসায় পৌঁছে দাও, আমরা দোয়া করব তোমার মা বাপ জান্নাতে চলে যাবে। এরকম পরিস্থিতি অনেক জায়গাতেই হচ্ছে। কেউ যদি 2-3 কিলো মাংস কি 4 কিলো 5 কিলো মাংস মাদ্রাসায় দিয়ে আসে, যে এতিম মিসকিনের ছেলেরা আছে খাবে, তো কি হয় জানেন? হাড্ডিগুলোকে দিয়ে আলু রান্না করে ওই এতিমদেরকে দেয়, আর ওই এতিমদেরকে দিয়েছেন, ওই এতিমদের হককে মেরে ওই মৌলবীরা খেয়ে নিচ্ছে। মাংসটাকে ভুনে নিয়ে এসো, কলিজা কাবাব করে নিয়ে এসো, ভুনা খাবে, কাবাব খাবে, আর আপনি আপনার নিয়তে দিয়ে আসছেন এতিমদেরকে, আর ওই মৌলানারা এতিমের হককে মেরে ওরা নিজেরা খায়। এই তো দুনিয়ার পরিস্থিতি। এই হাদিসগুলো হচ্ছে পুরো মাবিয়াত তরফ থেকে জাল হাদিস। এখন বেশ কিছু জায়গায়, বেশ কিছু মাদ্রাসায় মাবিয়ার হাদিস পড়ানো হয়, যার জন্য আজকে ইসলামের এই পরিণতি। মাওলাই হাদিস 12 ইমাম 14 মানুষ মাসুমের যদি অনুসরণ করে কেউ চলে, তাদের পরিস্থিতি এই কোনোদিন খারাপ হবে না। যাই হোক ভাই, যদি আরও কারোর কিছু প্রশ্ন থাকে ফোন করবেন। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।